চান আমার মুর্শিদ বাবা জান। আল্লাহু আকবার। আকাশের চান আমার মুর্শিদ বাবা জান। বাবা তোমার মহাপতে কান্দে আসে কান, বলুন বাবা তোমার মহাপতে কান্দে আসে কান। আকাশের চান, আকাশের চান আমার মুর্শিদ বাবা জান, বলুন আকাশের চান আমার আশিকি বাবা জান, বলুন আকাশের চান আমার গুলজার বাবা জান, বলুন আকাশের চান আমার কামরুজ বাবা জান। বাবা তোমার মহাবতে শুনলে, বাবা তোমার মহাবতে কান্দে আসে কান। আকাশের চান, আকাশের চান আমার কামরুজ বাবা জান, আকাশের চান আমার আরিয়াজ বাবা জান। মারহাবা বলেন বাবাজি রানী। ও আমার তোর পটি বাবা, কালী গুন্দের বন্ধুরা বাবা, ও আমার গাজীপুরের ভাইয়েরা, হযরতে আমির খুরশু ডাক দেওয়ারে, ও ভাই তোমার জুতা তুমি করতে পাইলা। কয়েকদিন গেলাম নিজামুদ্দিন দরবারে, বাবা বললে আজকে নাই আরেকদিন আইস। 2 দিন, 2 নম্বর দিন যাওয়ার পরে উনি বলতেছেন ঠিক আছে আসছো আমার কাছে, আল্লাহর রাস্তে মাফ করো। আল্লাহু আকবার। আজকে আমার কাছে কিছু নাই, তুমি আরেকদিন আসছো, তাহলে আরেকদিন কিছু দেব। 1 দিন, 2 দিন, 3 দিনের মাথা খাজা বাবা নিজামুদ্দিনের দরবারে গেলাম। যাওয়ার পরে ওনার কাছে টাকা ছিল না, পয়সা ছিল না, আমাকে দেওয়ার মতন কিছুই ছিল না। এই না থাকার কারণে আমাকে ওনার যে পায়ে যে জুতাগুলো পরতেন ওই জুতাগুলো আমাকে দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তো আমার মুর্শিদের গেরার আসতেছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই ফকির, ঠিক আছে ঠিক আছে, এখন আমার মুর্শিদের জুতা তুমি পাইছো, তুমি তো ধন্য। আল্লাহু আকবার। তুমি কি ধন্য? এখন তুমি জুতা দিয়ে বিক্রি করবানি। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতেছে ভাই ভিক্ষুক জুতা গুলা বিক্রি করো হানি? ভিক্ষুক তো ওই মুর্শিদের পাগল না, মুর্শিদের আশেক না, এবং এই জুতার যে কত মূল্য, কত ইজ্জত, কত সম্মান, এটা তো ভিক্ষুক জানে না। জানলে কখনো বিক্রি করার কথা বলতেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাহা বিক্রি করবো? কত তুমি যা চাইবা তাই দাম দিয়ে নেব। আল্লাহু আকবার। তুমি যা চাইবা তুমি দাম চাও না, তুমি ঠকো। আল্লাহু আকবার। তুমি দাম চাইতে থাকো, ওই দাম দিয়ে যদি আমি তোমার থেকে নিতে পারি তাহলে আমি তোমাকে ক্রয় করে নেব, কিন্তু দামটা চাইবা ভালো দাম। আল্লাহু আকবার। তুমি দাম চাইবা, তা দিয়ে আমি আজকে এই জুতাগুলো ক্রয় করে নেব। ভিক্ষুক বোকা মানুষ, সে তো এই জুতা মুবারকের মূল্য বুঝে না। সুবহানাল্লাহ। সে একটা দাম চাইলো, সে দামটা চাওয়ার পরে ওই হযরত আমির খুরশু জুতা মুবারক হুজুর কাবলা জুতা মুবারক গুলো ক্রয় করলেন। ক্রয় করার পরে এখন ওই আমির খুরশু মাথায় নিলেন, মাথায় নিয়ে ঘরের ভিতরে সুন্দর করে তাকে ধৌত করলেন, তেল পানি দিলেন, আতর লাগাইলেন। আল্লাহু আকবার। আতর লাগাইয়া এখন গোলাপ জল দিয়া মুর্শিদের জুতা
মাথায় লইয়া মুর্শিদের বাড়িতে চলছে আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও মুর্শিদ চান আপনাই না পাইলে সবাই বলেন আমার জীবন সোনার জীবন বিপলে ও মুর্শিদ চান আপনাই আমি অঙ্গ মন্দ পাইলাম না মুর্শিদের সঙ্গ আমি দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কান্দিনি রহলে আপনাই না পাইলে সবাই বলেন আমার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও মুর্শিদ চান আপনাই আমার মুর্শিদ আল্লাহর ওলি মুহাম্মদি ফুলের কলি আল্লাহু আকবার তাহাতে নাই তালি বালি তাহাতে নাই তালি বালি তার প্রেমে মজিলে আপনাই না পাইলে আমার জীবন বিপলে গো সোনার জীবন মুর্শিদ আপনাই না পাইলে আমার জীবন বিপলে গো সোনার জীবন ও মুর্শিদ চান আপনাই হয়তো যদি আমার অন্তর এই অন্তরটাকে নিরস থেকে সরস করার সে দায়িত্ব কার? আমার মুর্শিদের উসিলা। কার উসিলা? আমার মুর্শিদের উসিলা। নিরস অন্তর সরস হয়ে যায়, মরা অন্তর জিন্দা হয়ে যায়। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলেন এক জামানা সাহাবতে বা আউলিয়া সাহাবত এমন একটা জিনিস রে বন্ধু, যদি তুমি ভালো জায়গায় বসতে পারো সেকেন্ডে সেকেন্ডে 100 বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর মুর্শিদের শান গাইতেছে, দয়ালের দরবারে যাইয়া যখন ডাকুরে দেখলেন, দেখার পরে দয়াল তো বুঝে ফেললেন হাই হাই আমার আমের খুশো তো কাম বানাই ফেলেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। একবার মুর্শিদ মাথার দিকে যাই, আরেকবার চেহারার দিকে চাই। সুবহানাল্লাহ, একবার মাথার দিকে আরেকবার চেহারার দিকে। এখন পর্যন্ত আমি খুশো একদম আল্লাহর বন্ধু, আপনার যে জুতা মুবারক গুলো আপনি ফকিরকে দিয়েছিলেন, আমি ওই ফকির থেকে জুতা মুবারক গুলো ক্রয় করে এনেছি। আল্লাহর ওলি শুধু ক্রয় করি নয়, আমার আমির খুসরোর যত সম্পদ আছে সমস্ত সম্পদ যদি
ওই ফকিরে চাইতো আমি সমস্ত সম্পদ দিয়ে হলো আপনার জুতা মুবারক ক্রয় করতাম। এখন তো দয়াল আমি কদমের জুতা গুলো আপনি গ্রহণ করবেন নি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল ডাক দে বলে হযরত নিজামুদ্দিন আউলিয়া ডাক দে বলে বাবাই ও আমির কুরতু শুন শুন বাবা আমি একটা নজির কজ বলে যাই যদি দুনিয়ার মাঝে একের পর এক আল্লাহু আকবার একের পর এক একের পর এক মানে এক কবরে যদি দুইজন কবর দেওয়া যায় তো আল্লাহু আকবার ছয় কবরে এক কবরে কথা বলেন না এক কবরে যদি দুইজন শরীয়তের ভাষায় শরীয়ত মতে যদি দুইজনকে এক কবরে মাটি দেওয়া যাইত দাফন করা যাইত আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া একদল বাবা আমি এত বড় খুশি হয়েছি তোমার প্রতি এত বড় সন্তুষ্ট হয়েছি বাবা যে সন্তুষ্ট হলো যদি দুনিয়ার মাঝে শরীয়তের মতে যদি এক কবরে দুইজনকে দাফন করা যাইত তাহলে আমি নিজামুদ্দিন বলে যাইতাম আমার কবরের মাঝে এক পাশে আমাকে রাখতো আরেক পাশে তোমাকে রাখতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন। মুর্শিদ বাবা কেবলা কাবা কই